মোতাকিফিন হযরত, আল্লাহ তাআলার বড় ইহসান, দয়া, অনুগ্রহ, ফজল ও করম। দীর্ঘ 1 বৎসর পর আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের একটা উঁচা নেক আমল করার উদ্দেশ্যে এই মসজিদে আবারও সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। রমজানুল মুবারকের শেষ দশক, শেষ 10 দিন ইবাদত বন্দিগির শেষ মৌসুম। শেষ দশকটা ইবাদত বন্দিগির শেষ মৌসুম এবং ইবাদত বন্দিগির যে বসন্ত, এই ইবাদত বন্দিগির বসন্তের শেষ পর্ব, শেষ দশক। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইবাদত বন্দিগির জন্য নতুন করে আবার প্রস্তুতি গ্রহণ করতেন, নতুনভাবে। একটা তো রমজানের শুরুতেই প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হওয়ার আগে আবার নতুনভাবে রমজানের শেষ দশকের ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা শুরু করতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে যেটা স্পষ্ট বোঝা যায়, নতুন উদ্যমে, নতুন উৎসাহ উদ্দীপনার সাথে, মানে সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি, রোনাজারি, কান্নাকাটি ইবাদত বন্দিগিতে তিনি আত্মনিয়োগ করতেন। এই জন্য রমজানের শেষ 10টা দিন, শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দিগিতে যত বেশি সাধনা করতেন, এমন সাধনা, কষ্ট, শ্রম বাকি অন্য কোনো মাসে এত শ্রম সাধনা করতেন। এই শেষ 10 দিন মানে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত। একটা হাদিসে আসছে যে সাদ্দাম ইজারাহু, অর্থাৎ যখন শেষ দশক শুরু হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে
এবাদতে মশগুল হতেন, আত্মনিয়োগ করতেন। আমরা বলি না কোমরে গামছা বেঁধে নেওয়া, বাংলায় কথা আছে না, কোমরে লুঙ্গি বেঁধে গামছা বেঁধে নেওয়া। যখন শেষ দশক শুরু হতো তো নবীজি কোমর বেঁধে এবাদতে আত্মনিয়োগ করতেন। আহিয়া লাইলাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, দীর্ঘ নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তো রাত ভর আহিয়া লাইলা, রাত ভর ইবাদত। এবং ওয়াই কাজা আহলা, নিজের পরিবারবর্গ, বিবি, এই পরিবারবর্গকে রাত্রে জাগিয়ে দিত, উঠো আল্লাহর ইবাদত। তো এই শেষ দশকটা রমজান মাসে, এটা শেষ পর্ব বসন্তের, ইবাদতের বসন্তের শেষ মুহূর্ত। এই মুহূর্তটাকে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নেয়ামত যে রমজান মাস, রমজানের শেষ দশক থেকে উপকৃত হওয়া এবং এর যথাযথ কদর করা, এর একটা মাধ্যম বা উপলক্ষ হলো এতেকাফ। এতেকাফটা শেষ দশক থেকে কাজে লাগানো, শেষ দশকে ইবাদত বন্দিগিতে মশগুল হওয়ার একটা বড় উপলক্ষ। এবং লাইলাতুল কদর অন্বেষণ করা এবং লাইলাতুল কদর পাওয়া, লাভ করার একটা বড় মাধ্যম আর উপলক্ষ হইল কি? ইতিকাফ। তো আল্লাহ তাআলা আমাদেরকে, বড় মেহেরবানি আল্লাহ তাআলার, দুনিয়ার সব ব্যস্ততা, কামকাজ, এই সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে দুনিয়ার বিবি, পরিবার, ব্যবসা বাণিজ্য, আর কত কর্ম, আমাদের সব ব্যস্ততা থেকে অবসর হয়ে, মুক্ত হয়ে, আলাদা হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে অবস্থান করার জন্য তৌফিক দিয়েছে। আমরা এক কথা চিন্তা করলে, মানে দুনিয়ার সব কিছুর মায়া, বিবির মায়া, পরিবারের সদস্যদের মায়া, ব্যবসা বাণিজ্যের মায়া, আমার অফিস আদালত, টাকা পয়সা কামানোর মায়া, সব মায়া বিসর্জন দিয়ে, সব কিছু ত্যাগ করে, সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ঘরে অবস্থান করা, আল্লাহর দরবারে ধর্ণা দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। এটা আল্লাহ তাআলার বহুত বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেছে। তো এই ইতিকাফের মুহূর্তগুলো সুন্নত মুআক্কাদা, যে ইতিকাফ আমরা সুন্নত ইতিকাফ আমরা করব, মনে হয় আসরের আগে মাওলানা আলোচনা করেছেন, বলেছেন। তো সুন্নত ইতিকাফগুলো যারা আমরা করব, এর কিছু আদব আছে, শর্ত আছে, নিয়ম কানুন আছে, এগুলো আমরা জেনেছি। আরও বাকিরা যা জানার দরকার, এখানে হুজুর আছেন, মাওলানা আছেন, আরও কয়েকজনে, আরও একজন বড় মাওলানা আছেন আমাদের মালিবাগের, এই এখন উনি আলহামদুলিল্লাহ পরে বলবো নি, আমাদের এক অঞ্চলের বড় আলিম, জিম্মাদার আলিম মাওলানা জালাল সাহেব। তো উনি আছেন, আরও ওলামায়ে কেরাম আছেন কেউ কেউ। তো ওনাদের কাছ থেকে আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা জিজ্ঞেস করে নিই। আমাদের এই মসজিদটা খুব ছোট, মসজিদের মূল অংশ কিন্তু এই যে ফিলিয়ার,
এই পিলারটা হলো মূলত মসজিদ, পিলারের ভিতরের অংশ। এই পিলারের বাইরের অংশ যে এই যে আপনার এই যে কি বলে এটাকে, এই কাঁচ গ্লাস দেখছেন, গ্লাস, এই গ্লাসের ভিতরের অংশ, এটা মসজিদ। ওইটা মসজিদের বারান্দা, মসজিদের বাইরে এলাকা। আমরা বাহিরে যাব না। একটা হলো তবি প্রয়োজন, প্রাকৃতিক চাহিদা, প্রকৃতির চাহিদা, তবি প্রয়োজন। পেশাবের প্রয়োজন, বড় ইস্তিনজার প্রয়োজন, অজুর প্রয়োজন, বা আল্লাহ রাখুন কারো গোসলের প্রয়োজন হয়ে যায়, ফরজ গোসল। এই প্রয়োজন ছাড়া কিছু শরীর প্রয়োজন আছে, সেটা এখানে নাই। এই ধরনের প্রয়োজন ছাড়া এই মসজিদের অংশ যেটা সীমানা, এর বাইরে গেলে আমাদের ইতিকাফ নষ্ট হয়ে যায়। খুব খেয়াল রাখবো। অনেক সময় কুলি করার জন্য বা হাত ধোয়ার জন্য আমাদের সব ব্যবস্থা ইনশাল্লাহ ভিতরে হবে। আমাদের হাত ধোয়ার ব্যবস্থা, কুলি করার ব্যবস্থা, সব কিছু ভিতরে হবে ইনশাল্লাহ। আমরা ভিতরে সব কিছু করবো এবং ইতিকাফের সময়গুলো কিভাবে কাজে লাগাবো, ইনফিরাদি আমল করব, ইস্তেমারি আমল করব, ইনশাল্লাহ নিজাম দেওয়া হবে। আর ওই দেখেন এখানে একটা টানো আছে, দেখছেন কিনা, এই যে একটা কি বলে এটারে, ব্যানার, ছোট ব্যানার, ব্যানার তো না, কি বলে ফেস্টুন টানো আছে এখানে। খুব খেয়াল করে পড়বেন। এখানে ইতিকাফ করার উদ্দেশ্য কি সংক্ষেপে লেখা আছে, ইতিকাফ অবস্থায় করণীয় আমল কি সংক্ষেপে দেওয়া আছে, এই ইতিকাফ অবস্থায় বর্জনীয় কাজগুলো কি কি সংক্ষেপে দেওয়া আছে। এটা আমরা দেখবো, বারবার দেখবো, এই জন্য ওটা লেখা আছে। সেই হিসেবে ইনশাল্লাহ আমরা চলব। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমরা আল্লাহর ঘরে আছি, আল্লাহর মেহমান হয়ে আছি। এবং আমি এই 10 দিন আগে বললাম, 10 দিন দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমি আমাকে, আমার দেহ, আমার মন, কয়টা, আমার দেহ, আমার মন, এই দুটাকে সম্পূর্ণ আল্লাহর কাছে সমর্পণ করলাম। ঠিক আছে? কার কাছে সমর্পণ করলাম? সব ত্যাগ করে। একদিন সব ত্যাগ করে চলে যেতে হবে, হবে না? কোথায় যেতে হবে? পরকাল। ওই পরকাল যে একদিন যেতে হবে নিশ্চিত, শেষ যাওয়া, ওই শেষ যাওয়ার একটা নকল হলো এটা। একটা ছোট্ট অনুশীলন যে আমি আমার সব মায়া ত্যাগ করে দুনিয়ার সব বিসর্জন দিয়া 10 দিন আমি আর আমার আল্লাহ, এই 10 দিন শুধু আল্লাহর ধ্যানে থাকা, আল্লাহর ইবাদতে মশগুল থাকা, আল্লাহমুখী থাকা, আখিরাতমুখী থাকা, পরকালমুখী থাকা, কবরকে চিন্তা করা, আল্লাহর সামনে জবাবদিহিতার কথা অন্তরে জাগ্রত করা। এই 10 দিন এটা আমার কাজ। বাস, আজকে আর কথা না বাড়াই। এই 10টা দিনের ইতিকাফ ইনশাআল্লাহ আমরা মাসনুন তরিকায় যেন আমাদের হয়, বেশি বেশি আমরা উপকৃত হতে পারি, লাভবান হতে পারি। আল্লাহ যেন এই 10 দিন উসিলায় আমাদের গোটা জিন্দেগি পরিবর্তন করে দেয়, যাতে আমরা আখিরাতমুখী, পরকালমুখী জীবন যাপন করতে পারি। এই 10 দিন পরও এবং সামনের 11 মাস যেন আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারি। তো 11 মাস আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারার জন্য যে শক্তি দরকার, রুহানি শক্তি দরকার, এই 10 দিনে আমরা 11 মাস চলার জন্য
রুহানি শক্তি সঞ্চয় করব ইনশাআল্লাহ। আমার কথাটা বুঝছেন? আবার বলছি, এই 10 দিন আমরা বাকি 11 মাস বছরের, এই 11 মাসের পাথেয় এই বাকি 11 মাস চলার জন্য রুহানি শক্তি, রুহানি তাকওয়ার শক্তি এবং রুহানি শক্তি অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইতিকাফ ইনশাআল্লাহ সফল হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ছোট্ট পরিসরে আমাদের এখানে ইতিকাফ, এবং কিছু উলামায়ে কেরাম আছেন, কিছু হাফেজে কোরআন আছে, তালেব ইলম আছে, একটা দ্বীনি পরিবেশ, এবং সবচেয়ে বড় কথা হলো উলামায়ে কেরামের সোহবতে এটা হচ্ছে। কোনো আলেমের সোহবতে, আল্লাহ ওয়ালা নেককার, আবার আলেম আহলে ইলম, এরকম কোনো আলেম ওলামার সোহবতে ইতিকাফ করতে পারা, দ্বীনি আমল করতে পারা, এটা অনেক বড় পাওয়া এবং অনেক বড় আল্লাহর নিয়ামত। সে নিয়ামতটার কদর ইনশাআল্লাহ। বাকি আমলগুলো আস্তে আস্তে হবে। এখন মনে হয় খানার আমল কি প্রস্তুত হয়েছে? খানা হয়েছে? তাহলে খানার আমল শুরু হোক। হ্যাঁ, তাহলে ঠিক আছে, করো, আমাদের আবার সময় হচ্ছে। বাকি আমাদের 24 ঘন্টার মামুলাত আছে, আমরা আসার পরে ইনশাল্লাহ ঘোষণা করব। আমরা 24 ঘন্টার রুটিন কীভাবে চলবো, 24 ঘন্টা ইনফিরাদি আমল, ইজতেমাই আমলগুলো ইনশাল্লাহ বলা হবে এবং লিখেও দেওয়া হবে। ঠিক আছে ইনশাল্লাহ। দোয়া পড়ি, মজলিসের উপর দোয়া পড়ি, দোয়া পড়ি।